হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এই তো দুপুরবেলায় কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি। আর বেরিয়ে বাজারে এসে কিন্তু দেখো ফ্রেন্ডের সাথে অনেক দিন পর দেখা হয়েছে, তো একটু গল্প সল্প করে আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। ও চলো বলি তোমাদের কোথায় যাচ্ছি। যাচ্ছি হচ্ছে মাসির বাড়িতে, 4 বছর পর মাসির বাড়িতে যাচ্ছি। তো দুপুরবেলা দিকে যাক, রৌদ্র তো উঠাতে মানে খুব খুশিই লাগছে, কারণ ইদানিং তো একদমই রৌদ্র তো কিছুই উঠছে না, প্রচণ্ড ঠান্ডা। তো নেমে চলে এসেছি মিষ্টি দোকানে, মিষ্টি নেব। তো সেখানে হচ্ছে মাসির বাড়িতে স্বাদের অনুষ্ঠান, মানে আমার ভাইয়ের বউকে আর স্বাদ দেওয়া হবে খুব ছোট্ট করে, মানে ঘরোয়া স্বাদের অনুষ্ঠান। এই তো দেখো, এই হচ্ছে আমার বৌদি। আমরা আস্তে আস্তেই কিন্তু ওদের স্বাদের যে রিচুয়ালটা থাকে সেটাও হয়ে গেছে, যেহেতু আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 2:45 মতো বেজে গেছে আমরা আস্তে আস্তে। তো এ হচ্ছে আমার বড় মামি, মানে আমরা সবাই আস্তে আস্তে অনেকটা লেট করে দিয়েছি। তো এসে আমরা এক এক করে মানে সবাই গিফট দেওয়া দিচ্ছে বৌদিকে। তো আর এখন দেবে হচ্ছে আমার, এই হচ্ছে আমার বড় মাসি। আর সত্যি বলতে বন্ধুরা, আমি যেহেতু অনেকটা দূরে থাকি, মানে আমার বাবার বাড়ি আত্মীয় স্বজন সবার থেকে আমি অনেক দূরে থাকি, সেই কারণে সব প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করতে পারি না। আর সবার সাথে সেরকমভাবে আমার দেখা হয় না। অনেক দিন পরে দেখো সবার সাথে আজ দেখা হয়েছে, অনেক গল্প করেছি, তারপর কিন্তু আমরা খেতেও বসে গেছি। এখনও ঘড়িতে 3টের মতো বাজে। আর এই তো আমার সাথে আমার পুচকি সোনা শুধু ডাল আর ভাজি দিয়েই কিন্তু ভাত খাবে, আর অন্য কিছু তো নেবেই না, কারণ অন্য কিছু নিলে ওর ঝাল লাগে। তো নিজে হাতেই খাচ্ছে, আমাকে বসার আগেই বলছে যে তুমি আমাকে খাইয়ে দেবে না, আমি নিজে হাতে খাবো। সবাই দেখো নিজে হাতে খাচ্ছে, তো আমি ভাবলাম ঠিক আছে খা, তুই নিজে হাতে খা। আর এ হচ্ছে আমার মা বৌদি সবাই মিলে আমরা একসাথে বসেছি। শেষ পাতে ছিল পায়েস মিষ্টি। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ঘড়িতে কিন্তু এখন ওই 4টে বেজে গেছে, তারপরও আমরা বাড়ি আসতে আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, কারণ আমরা অনেক জায়গায় আরও ঘোরাঘুরি করেছিলাম, সেই ভিডিওগুলি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এই তো মা মাসি বৌদি ওরা তো আসছে, মায়ের তো গল্পই শেষ হচ্ছে না, স্বাভাবিক বাবার বাড়ির মানুষের সাথে দেখা হলে তো অনেক কথা অনেক গল্প। তারপরও যেহেতু আমরা লেটে এসেছিলাম, ভালো করে মা কথাই বলতে পারিনি। বাড়িতে আমার জন্যই দেরি হয়েছিল যেতে, তো সেটা নিয়ে আমাকে অনেক বকাঝকা করেছে। চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন